পর্ব 6। আজকে আমরা প্রথম অধ্যায়ের 7, 8 ও 9 শ্লোক পড়ব। আজকের পর্বে আমরা জানতে পারব কৌরবদের পক্ষে কোন কোন যোদ্ধা মহাযোদ্ধারা রয়েছেন। আপনার ইচ্ছে চ্যানেলে আপনাকে স্বাগত। এই চ্যানেলের প্রথম নিবেদন গীতার শ্লোকগুলিকে যথাযথভাবে উচ্চারণ করতে সাহায্য করা। এর জন্য ব্যাকরণের কিছু সাহায্য আমাদের নিতে হবে, যেমন অবগ্রহ, বিসর্গ, জিহ্বামূলীয়, উপধ্মানীয়, অনুস্বার এবং সন্ধি। ব্যাকরণের এই বিষয়গুলো শ্লোকের শব্দগুলোকে উচ্চারণ করতে ও শব্দগুলোর অর্থ বুঝতে সাহায্য করবে। ব্যাকরণের এই বিষয়গুলো আমাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই নেব, সুতরাং ভয়ের কোনো কারণ নেই। শুরু করা যাক। ওং নমঃ শিবায়। ওং শ্রী পরমাত্মনে নমঃ। ব্যাকরণের সাহায্যে গীতার শ্লোক উচ্চারণ। শ্লোক 7, 8 ও 9। শ্লোক 7 উচ্চারণ দেখে আমরা পড়ব। अस्माकन्तु विशिष्ट ইয়ে তান্নিবোধাৎ দ্বিজোত্তম নায়কা মম সৈন্যস্য সংজ্ঞার্থং তান ব্রবীমিতে। এবার আমরা শব্দ পরিচিতি ও শব্দার্থ দেখব। প্রথম শব্দটি হল अस्माकं। अस्माकं বা अस्माकं। অনুস্বারের উচ্চারণ সর্বদাই ম করা যায়, কিন্তু অনুস্বারের পরে যদি কোনো বর্ণ না থাকে তাহলে অনুস্বারের উচ্চারণ ময়ের মতো করতে হবে। আর একটা নিয়ম হলো, অনুস্বারের পরে যে বর্ণ থাকবে সেই বর্ণ যে বর্গের অন্তর্গত সেই বর্ণের পঞ্চম বর্ণের মতো অনুস্বারের উচ্চারণ হবে। अस्माकन्तु এখানে অনুস্বারের পরে ত আছে। ত বর্গের পঞ্চম বর্ণ দন্তন্য, তাই শ্লোকে অনুস্বারের উচ্চারণ দন্তন্য করব। अस्माकं অর্থাৎ আমাদের। তারপরের শব্দটি হলো তু অর্থাৎ কিন্তু বা পক্ষে। এর পরের শব্দটি হলো বিশিষ্টা। বিশিষ্টাহা অর্থাৎ বিশেষভাবে শক্তিমান। শ্লোকে বিশিষ্টা লেখা আছে, পরে বিসর্গ নেই, কিন্তু শব্দার্থে বিশিষ্টাহা লেখা হয়েছে, কারণ বিশিষ্টাহা যে এখানে বিশিষ্টায়ের পরে অন্তস্থ জ থাকার জন্য বিসর্গ লোপ পেয়েছে। বিসর্গ লোপ সন্ধির নিয়ম এর আগে দেখানো হয়েছে, আরও একবার দেখে নেওয়া যাক। বিসর্গ লোপ সন্ধির একটা নিয়ম, বিসর্গের আগে যদি আ স্বর থাকে এবং বিসর্গের পরেই যদি বর্গের তৃতীয়, চতুর্থ বা পঞ্চম বর্ণের কোনো একটা বর্ণ অথবা অন্তস্থ জ, র, ল, ব, হ থাকে তাহলে কেবলমাত্র বিসর্গ লোপ পাবে, আর কোনো পরিবর্তন হবে না। এখানে বিশিষ্টাহা বিশিষ্টাহা বিসর্গের পরে অন্তস্থ জ আছে, তাই এরকমটি হলো। বিশিষ্টাহা যে, এটা হলো বিশিষ্টা যে, বিসর্গ লোপ হয়েছে। পরের শব্দটি হলো যে, আমরা বলবো এ অর্থাৎ যারা বা যে সকল। তারপরের শব্দটি হলো তান অর্থাৎ তাদের। তারপরে নিবোধ অর্থাৎ জেনে রাখুন বা দেখুন। তান যুক্ত নিবোধ, তান নিবোধ অর্থাৎ তাদেরকে জেনে রাখুন বা তাদেরকে দেখুন। পরের শব্দটি হলো দ্বিজোত্তম
অর্থাৎ দ্বিজ শ্রেষ্ঠ। তারপরে নায়কা, আমরা বলবো নায়কা, নায়কগণ। এখানে সেনা নায়কদের কথা বলা হয়েছে। নিয়মটি হল যুক্ত বর্ণের আগের বর্ণের সঙ্গে যদি অস্বর থাকে তাহলে যুক্ত বর্ণের প্রথম বর্ণের উচ্চারণ দুবার হবে, অর্থাৎ যুক্ত বর্ণের আগে। তা আমরা যুক্তবর্ণ পাচ্ছি দ্বিজোত্তম দয় বয় রস্বইকার। তা দ্বিজোত্তমের প্রথম বর্ণটা হচ্ছে যুক্ত বর্ণ, তার আগে আমরা পাচ্ছি নিবোধ, তার নিবোধ ধ পাচ্ছি। এই ধয়ের সঙ্গে অস্বর যুক্ত আছে, তাহলে যুক্ত বর্ণের প্রথম বর্ণের আগে যদি অস্বরযুক্ত কোনো বর্ণ থাকে তাহলে যুক্ত বর্ণের প্রথম বর্ণ, যুক্ত বর্ণের প্রথম বর্ণ বলতে দয় বয়, তাহলে যুক্ত বর্ণের প্রথম বর্ণ বলতে এখানে দ বোঝাচ্ছে, তাহলে দয়ের উচ্চারণ দুবার হবে। তাই তান্নিবোধ দ্বিজোত্তম, এটা হলো তান্নিবোধ দ্বিজোত্তম। আবার দেখুন নায়কাহা মম, বিসর্গের আগে আস্বর এবং পরে বর্গের পঞ্চম বর্ণ ম থাকার জন্য বিসর্গ লোপ হয়ে নায়কা হয়েছে। এখানে বিসর্গটা থাকলো না ময়ের জন্য, কারণ ম হচ্ছে পঞ্চম বর্ণ। তারপরে শব্দটি হলো মম, অর্থাৎ আমার। তারপরে সৈন্যস্য, আমরা বলবো সৈন্যস্যা, সৈন্যদের। এরপরে শব্দটি হলো সংজ্ঞার্থান। সংজ্ঞার্থান শব্দটির অর্থ হলো অবগতির জন্য। সংজ্ঞার্থান তান, অনুস্বারের পরে ত থাকার জন্য অনুস্বারের উচ্চারণ দন্তন্য হলো। সংজ্ঞার্থান এর পরে কোনো শব্দ না থাকলে অনুস্বারের উচ্চারণ ম হতো, যেমন সংজ্ঞার্থম। এরপরের শব্দটি হলো তান, অর্থাৎ তাদের, এখানে তাদের নাম বোঝাচ্ছে। তারপরে ব্রবীমি, অর্থাৎ আমি বলছি। তারপরে তে, অর্থাৎ আপনাকে। এবার শ্লোকটির অনুবাদ করার আগে শ্লোকটি একবার পড়ে নেওয়া যাক। শ্লোক 7, উচ্চারণ দেখে পড়ব। अस्माकन्तु विशिष्ट ये तान्निबोधत् द्विजोत्तम नायका मम सैन्यस्य संज्ञार्थं तान् ब्रवीमि ते। অনুবাদ। দুর্যোধন বলছেন, হে দ্বিজোত্তম, দ্রোণাচার্যকে বলছেন, হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সকল বিশিষ্ট সেনানায়ক আছেন তাদের দেখুন, আপনার অবগতির জন্য আমি তাদের নাম বলছি। এরপরে শ্লোক 8। শ্লোক 8 উচ্চারণ দেখে পড়ব। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয়ঃ অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্তথৈব চ। শব্দ পরিচিতি ও শব্দার্থ। প্রথম শব্দটি হলো ভবান, অর্থাৎ আপনি স্বয়ং। তারপরে ভীষ্মশ্চ, ভীষ্মঃ যুক্ত চ, বিসর্গ যুক্ত চ সমান সমান চ, ভীষ্মঃ অর্থাৎ পিতামহ ভীষ্ম, চ অর্থাৎ এবং। তারপরে শব্দটি হলো কর্ণশ্চ, কর্ণঃ যুক্ত চ, এখানেও একই রকম বিসর্গ যুক্ত চ সমান সমান চ, কর্ণঃ অর্থাৎ কর্ণ, আর চ অর্থাৎ ও বা এবং। কর্ণ সম্বন্ধে দু একটা কথা জেনে নেওয়া যাক। কর্ণ হলেন সূর্যদেব ও কুন্তির পুত্র। কর্ণ পালিত হন অধিরথ এবং তার পত্নী রাধার গৃহে। কর্ণ কবচ কুণ্ডল সহ জন্মগ্রহণ করেছিলেন। তিনি দ্রোণাচার্য ও পরশুরামের কাছে অস্ত্র ও শাস্ত্রাদি বিদ্যালাভ করেছিলেন। তিনি এই দুই বিদ্যাতেই
প্রায় অর্জুনের সমকক্ষ ছিলেন। পরের শব্দটি হল কৃপশ্চ। কৃপঃ যুক্ত চ, বিসর্গ যুক্ত চ, সমাস চ। কৃপঃ অর্থাৎ কৃপাচার্য, চ অর্থাৎ ও বা এবং। তারপরের শব্দটি হল সমিতিঞ্জয়ঃ অর্থাৎ যুদ্ধ বিজয়ী বা সর্বদা যুদ্ধে বিজয়ী। এর পরের শব্দটি হল অশ্বত্থামা। অশ্বত্থামা ইনি আচার্য দ্রোণের পুত্র। তারপরে বিকর্ণশ্চ। বিকর্ণঃ যুক্ত চ, বিসর্গ যুক্ত চ, সমাস চ। বিকর্ণঃ অর্থাৎ বিকর্ণ, চ অর্থাৎ ও বা এবং। বিকর্ণ ধৃতরাষ্ট্রের 100 পুত্রের একজন। কৌরবদের মধ্যে একমাত্র তিনিই ছিলেন ধর্মাত্মা। পরের শব্দটি হল সৌম্যদত্তিস্তথৈব। সৌম্যদত্তিহি যুক্ত তথা যুক্ত এব। প্রথমে দেখুন বিসর্গ যুক্ত ত সমাস ত। বিসর্গের পরে ত থাকলে বিসর্গের স্থানে দন্তস্ব আসে, এর আগে আমরা জেনেছি, তাহলে হলো স্ত। তাহলে সৌম্যদত্তিহি যুক্ত তথা সৌম্যদত্তিস্তথা। এরপরে আরেকটা সূত্র আ যুক্ত এ সমান ঐকার। সৌম্যদত্তিস্তথা যুক্ত এব, সৌম্যদত্তিস্তথৈব। এর পরের শব্দটি হল সৌম্যদত্তিহি অর্থাৎ সোমদত্তের পুত্র। সোমদত্তের পুত্রের নাম হল ভূরিশ্রবা। তারপরের শব্দটি হল তথা অর্থাৎ এবং। তারপরে এব অর্থাৎ অবশ্যই, চ অর্থাৎ ও। শ্লোকটি একবার পড়ে নিয়ে অনুবাদ করব। শ্লোক 8 উচ্চারণ দেখে পড়ব। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয়ঃ অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌম্যদত্তিস্তথৈব চ। অনুবাদ। সেখানে রয়েছেন আপনি, পিতামহ ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ এবং সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদাই যুদ্ধে বিজয়ী হয়ে থাকেন। শ্লোক 9। শ্লোক 9। অন্যে চ বহবঃ শূরা মদর্থে ত্যক্ত জীবিতাঃ নানা শস্ত্র প্রহরণাঃ সর্বে যুদ্ধ বিশারদাঃ। শব্দ পরিচিতি ও শব্দার্থ। প্রথম শব্দটি হল অন্যে অর্থাৎ অন্য অনেকে। অন্যে, এই অন্যে অয়ের পরে দন্তান্ন জ ফলা অর্থাৎ যুক্ত বর্ণ, তাই দন্তন্যের উচ্চারণ দুবার হল অন্যে, অন্যে। এরপরের শব্দটি হলো চ অর্থাৎ ও। তারপরে বহবহ বহু, অনেক। তারপরের শব্দটি হলো সুরাহা অর্থাৎ বীরগণ। সুরাহা মদর্থে বিসর্গের আগে আসর এবং পরে বর্গের পঞ্চম বর্ণ থাকার জন্য বিসর্গ লোপ হয়ে শ্লোকের মধ্যে সুরা বসেছে, সুরা মদার্থে। আবার দেখুন বহবহ সুরা উচ্চারণ করার সময় আমরা বহবহ সুরা করছি, কারণ বিসর্গের পরে তালবস্য, মূর্ধন্যস্য, দন্তস্য থাকলে বিসর্গের স্থানে তালবস্য বা মূর্ধন্যস্য বা দন্তস্য আসবে, তাই বহবহ সুরা, এটা হলো বহবহ সুরা। এর পরের শব্দটি হলো মদর্থে অর্থাৎ আমার জন্য। তারপরে ত্যক্ত জীবিতাহা অর্থাৎ তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত।
তারপরে নানা শস্ত্র প্রহরণাহা, নানা প্রকার শস্ত্র, অস্ত্র শস্ত্র, প্রহরণাহা সুসজ্জিত। নানা শস্ত্র প্রহরণাহা, নানা প্রকার অস্ত্র শস্ত্রে সুসজ্জিত। নানা শস্ত্র প্রহরণাহা এর পরে সর্বে শব্দটি থাকার জন্য বিসর্গের উচ্চারণ দন্তস্ব হয়েছে। নানা শস্ত্র প্রহরণাস সর্বে, নানা শস্ত্র প্রহরণাস সর্বে। এর পরের শব্দটি হলো সর্বে, অর্থাৎ তারা সকলে বা সকলেই। তারপরে যুদ্ধ বিশারদাহা, অর্থাৎ যুদ্ধ বিশারদ। শ্লোকটির অনুবাদ করার আগে শ্লোকটি আরও একবার পড়ে নেওয়া যাক। শ্লোক 9। অন্যে চ বহবঃ শূরা মদর্থে ত্যক্ত জীবিতাঃ নানা শস্ত্র প্রহরণাস সর্বে যুদ্ধ বিশারদাঃ। অনুবাদ: নানা প্রকার অস্ত্র শস্ত্রে সুসজ্জিত আরও অনেক বীর রয়েছেন যারা আমার জন্য জীবন ত্যাগ করতে প্রস্তুত, তারা সকলেই যুদ্ধ বিশারদ। শ্লোক 7, 8 ও 9 থেকে জানলাম কৌরবদের পক্ষে কোন কোন যোদ্ধা মহাযোদ্ধারা রয়েছেন। তারা হলেন দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ, সৌম্যদত্তের পুত্র ভূরিশ্রবা, এছাড়া নানা প্রকার অস্ত্র শস্ত্রে সুসজ্জিত যুদ্ধ বিশারদ বীরগণ রয়েছেন। এতক্ষণ দুর্যোধন দ্রোণাচার্যের কাছে পাণ্ডবদের পক্ষে কোন কোন যোদ্ধা মহাযোদ্ধারা রয়েছেন এবং কৌরবদের পক্ষে কোন কোন যোদ্ধা মহাযোদ্ধারা রয়েছেন তাদের বিবরণ দিচ্ছিলেন। দুর্যোধন আর কি বললেন তা আমরা পরের 10 ও 11 নম্বর শ্লোক থেকে জানতে পারব। পর্ব 7 দেখুন। মাননীয় দর্শকবৃন্দ, আমি নিজের চেষ্টায় যেটুকু শিখেছি, যেটুকু জানতে পেরেছি, সেইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লাগে, কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই পাশে থাকবেন। নমস্কার।